আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজকে ব্লগটাও আমি রান্না দিয়ে শুরু করছি। এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। তারপরে তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি কিন্তু একটু হলুদের থেকে মরিচের পরিমাণটা বেশি খাই, মানে ঝালটা একটু বেশি পছন্দ করি। তাই আমার সব তরকারিতে দেখবেন একটু মরিচের গুঁড়া একটু বেশি দেওয়া। তো এখানে আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর এই তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে তেল ওঠা অবধি। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ, ইলিশ মাছ কষানোর সময় আমি কিন্তু খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিই, তাহলে মাছটা খুব ভালোভাবে কষানো হয় আর মাছের ভিতরেও মশলাটা ঢুকে। আর মাছটা যেহেতু ভাজা হয় না, তাই মাছটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার দরকার। আর আমি না বেশিরভাগ সময় মাছ কষিয়ে রান্না করি। ভাজা মাছ হয়তো ভাজা খাবো, কিন্তু ভাজা মাছ রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যখন দেখি বেশ কিছুদিন ফ্রিজে রাখা আছে মাছগুলো, তো ওটা কষিয়ে রান্না করলে ভালো লাগবে না, তো সেই মাছটাই আমি ভেজে রান্না করি। তো এখানে অফ ক্যামেরায় আমি মাছটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন মাছটা আমি আলাদা করে নিচ্ছি মশলা থেকে। তো আমার কাছে ইলিশ মাছ তরকারি দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। আর আমার বাসায় ইলিশ মাছটা প্রায় সময় রান্না করা হয়, সেটা তো আপনারা দেখেনই। তো আজকের মাছটা আমি সিম, আলু আর ফুলকপি দিয়ে রান্না করছি, শীতের সবজি। শীতকালটা আমার পছন্দ না হলেও শীতের সবজি কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এটা মনে হয় শুধু আমার কাছে না, যারা সবজি খেতে ভালোবাসে তারা সবাই শীতকালের এই সবজিটা খেতে কিন্তু পছন্দ করে। আর এখানে আমার তরকারিটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে একটু পরিমাণের পানি দিয়ে নিব, আর গরম পানিটাই দিচ্ছি। আমি বেশিরভাগ সময় তরকারিটা গরম পানি দেওয়ারই চেষ্টা করি, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর ঠান্ডা পানিটা দিলে একটু পানসে পানসে লাগে। তো যখন বাসায় গ্যাস থাকে না, তখন তো আর কিছু করার থাকে না, ওইভাবেই রান্না করে নিতে হয়। আর এই তো অফ ক্যামেরায় আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি এখন যে কষানো মাছগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপির থেকে আমার কাছে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো খেতে ভালো লাগে, নরম যে ডাঁটাগুলো। তাই আমি ফুলকপির যে ডাঁটাগুলো ওগুলো কিন্তু নরমগুলো বেছে বেছে তরকারিতে দিয়ে দিই। তো এখানেই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর তারপরে আরেকটা তরকারি আমি চুলোতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটাও আমি একটু সময় ভেজে নিচ্ছি। তারপরেই তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি আর একটু সময় ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো একটু কম মনে হয়েছে, তাই আর একটু পরিমাণের আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটা কুচনো টমেটো, কুচি কুচি করে আর কি। তো আমি আজকে পাতাকপি ভাজি করব। এভাবে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে পাতাকপি ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পাতাকপি যেভাবে ভাজি করি না কেন, খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি ডিম দিয়েও ভাজি করি, চিকেন দিয়ে, গরুর মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে খেয়ে দেখেছি। পাতাকপি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার পাতাকপি ভাজি কিন্তু অলরেডি হয়ে এসেছে। আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আর অল্প সময় একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো বাসায় গরু গোশ ছিল, কিছু পরিমাণের ভাবলাম এগুলো মেরিনেট করে রাখি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি গরু মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে বক্সে ভরে রাখবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই গরু গোশটা ভাজা আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে।
আগে থেকে ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সাথে সাথে করলেও ভালো লাগে, কিন্তু মশলাটা একটু কম ঢোকে। তাই আমি আগে থেকে ম্যারিনেট করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। এই গরুর মাংসটা ভাজা আর ডাল হলে আমার বাসায় আর কারো কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এদিকে জান্নাতের বাবা অফিস থেকে চলে এসেছে, আর আসার পথে তার মেয়ের জন্য খাবার আর খেলনা নিয়ে এসেছে। আর এই তো মনিক্কা নিয়ে এসেছে। মনিক্কা কে কে চিনেন আমি জানি না, কিন্তু ছোটোবেলায় এটা খুব পছন্দের একটা খাবার ছিল, কিন্তু ছোটোবেলার মতো এখন আর খেতে অতটা ভালো লাগে না। এটা স্বাদ তখন পুরোই অন্যরকম ছিল, খুব মজা করে খেতাম এটা। সাথে নিয়ে এসেছে ড্রাই কেক, চকলেট বিস্কিট আর মেয়ের জন্য বাটার কুকিজ। আমার মেয়ে ওই বয়ামের বাটার কুকিজটা খেতে খুবই পছন্দ করে। আর সাথে কিছু কমলা নিয়ে এসেছে। আমার বাসায় কিন্তু ফল তেমন একটা আনা হয় না, কারণ আমার বাচ্চারা এবং আমরা কেউ ফল খেতে তেমন একটা পছন্দ করি না, শুধু আম, লিচু এগুলো ছাড়া। আর সাথে করে একটা লিপ অয়েল নিয়ে এসেছে। মেয়েটা হওয়ার পরে না তার হাতে ভালোই জিনিসপত্র ওঠে আর কি, মেয়েলি জিনিসপত্র। তো আমার জন্য তো আর এত বছর কিছু নিয়ে আসেনি, মেয়ের জন্য হলেও কিছু কিছু কেনাকাটা এখন সে করে। কেনাকাটা সে আগে থেকেই করে, শুধু আমাদের আর কি কোনো জিনিস মানে মেয়েদের কোনো জিনিস সে কিনতে পারে না, সাহস করে কিনে না। এখানে আমি জান্নাতের বাবাকে বলেছিলাম যে মনিক্কাগুলো আমাকে বয়ামে ভরে দাও। আর এই তো বয়ামে ভরে মুখাটা আর আমি আটকাতে পারছি না, কারণ একজনের পর একজন বয়ামের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছিল। তো একবার বড় ছেলে, তো একবার ছোট ছেলে, আবার হচ্ছে তার বাবা, তারা এই কাজই করছিল আর কি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।